আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم وما جنتك ونارك وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس فلم يشكر الله সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, হুজ্জাতে কেরাম, মুরব্বিয়ে নিজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যিনি আজকের এই মোবারক জমা, আজকের এই 26শে এপ্রিলের মোবারক দিনে আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেছেন। 13ই বৈশাখে 17ই শাওয়ালের মোবারক জমায় সমবেত হতে পেরেছি। সেই মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলে ইয়ালের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের স্বর্ণমাখা জবানের অসংখ্য হাদিস থেকে 3টি হাদিসের টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা রেখেছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিশেষ সুযোগ করে দিয়েছিলেন। ইবাদতের মাস গত হয়ে গেছে। বিশেষ ইবাদতের মাস গত হওয়ার পরে আল্লাহ পাক আবার আরেকটা ইবাদতের মাস বান্দাকে উপহার দিয়েছেন। আল্লাহ পাকের ইসলামের যে বিধান বান্দার উপরে
5টি স্তম্ভ, তার একটি স্তম্ভ, একটি খুঁটি, তার নাম ছিল সম বা রোজা। এ রোজা পার হওয়ার পরে আরেকটি স্তম্ভ ইসলামের, সেটা হচ্ছে হজ। হজের মৌসুম, হজ 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এটা শাওয়াল মাস, হজের মাস। এটি আরেকটি ইসলামের স্তম্ভ, আরেকটি রোকন শুরু হয়ে গেছে, আরেকটি ইবাদতের মাস শুরু হয়ে গেছে, শাওয়াল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। ইবাদত করলে আল্লাহর লাভ হবে না, লাভ আমার আপনার হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের ইবাদতের সাথে আল্লাহ অন্য কারো ইবাদত, অন্য কারো দাসত্ব, গোলামি। ইবাদত আব্দুন মানে গোলাম, আব্দুন, আব্দুন থেকে ইবাদত অর্থাৎ গোলামি করা। আল্লাহর গোলামির পরে আল্লাহ পাক অন্য কারো গোলামির কথা আল্লাহ বলছেন। যার কথা বলছেন সেই বিষয়ের উপরেই মহাগ্রন্থ আল কোরআনে কারিমের বনী ইসরাইলের এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলছেন আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, ইল্লা দ্বারা ইসতিসনা করে কেবলমাত্র, হু মানে তারই ইবাদত করো। তিনি কে? তিনি হলেন রব, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ ব্যতীত তোমরা আর কারো ইবাদত করো না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর পরে আর কারো ইবাদত করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আল্লাহ পাক এটা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন যে ইবাদত, দাসত্ব, গোলামি একমাত্র বান্দার কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের সাথে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি। ওয়া আতিফা, ওয়া শব্দ দ্বারা আল্লাহ পূর্বের শব্দের সাথে দ্বিতীয় শব্দটা ন্যস্ত করছেন। আল্লাহ ওই শব্দের সাথে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। আল্লাহ পাকের দাসত্বের সাথে পিতামাতার খেদমতের কথা আল্লাহ এখানে জড়িয়ে দিয়েছেন। যেহেতু আমি এর আগেও আলোচনা করছিলাম যে আল্লাহ হলেন রব, রব্বে কাবীর, আর মাকে বলা হচ্ছে রব্বে সগীর, মা হচ্ছে ছোট রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দাসত্বের পরে আল্লাহ এখানে পিতামাতার কথা আল্লাহ বলতেছেন। পিতামাতার হক সন্তানের প্রতি কতটুকু, এটা হাদিসের ভাষায় বললে আমাদের বুঝে আসবে, বিভিন্ন ইতিহাস পড়লে আমাদের জানা হবে, বোঝা হবে যে পিতামাতার হক কতটুকু। এক সাহাবী দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহ, পিতামাতার কি পরিমাণ হক? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে বুঝাইতেছেন, যেহেতু কোরআন মুজমাল, সংক্ষেপ, এর ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস, এজন্য রাসূল এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, ওনার থেকে হাদিস বর্ণিত যে পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা। ইচ্ছা করলে তোমরা এটাকে ঠিক রাখতে পারো, ইচ্ছা করলে এটা তোমরাকে নষ্ট করতে পারো। তার মানে ইচ্ছা করলে তোমরা জান্নাত উপার্জন করতে পারো, ইচ্ছা করলে তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করে তাদের অসন্তুষ্টির কারণে তোমরা জাহান্নামী হয়ে যেতে পারো। এই কথা আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করলেন।
যেন পিতা মাতার স্থান আল্লাহ পাকের পরে, আল্লাহ আল্লাহ রসুলের পরে পিতা মাতার স্থান। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরাকে বসবাস করতেন। বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর কোরআনের ভাষায় কথা বলছেন। সুবহান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আবু হানিফার ছাত্র। আল্লাহু আকবার, বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ইরাক থেকে তিনি হজ করতে আসছেন মক্কাতে। তো তওয়াফ করার পরে, তওয়াফ শেষ হওয়ার পরে আমরা কি করি, যারা হজে গেছি তারা জানি তওয়াফের জন্য 2 রাকাত নামাজ আছে। তওয়াফ শেষে 2 রাকাত নামাজ, সেটা হলো মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তওয়াফের শেষে কিতাবে নাকি আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফ শেষ করার পরে তিনি 2 রাকাত নামাজ পড়তেছেন। ইতিমধ্যে তিনি নজর করে দেখেন ওনার পাশে আরেকজন ব্যক্তি, মাথার উপরে বিশাল বড় খাসার মতো দেখা যায়, উপর দিয়ে আবার ওটা চাদর দিয়ে বা কাঁথা দিয়ে ঢেকে রাখছেন। মাথার থেকে তিনি খাঁচাটা নামাইয়া পার্শ্বে নামাইয়া তিনিও তওয়াফের জন্য 2 রাকাত নামাজে দাঁড়ায় যান। আল্লাহর বান্দা নামাজ শেষ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনারও নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে তিনি বললেন, ভাই আপনি একটু এগিয়ে আসেন, আপনার সাথে আমার কথা আছে। কাছে আসার পরে ডাক দিলেন, ভাই আইনা মুলুকুকা, আপনার দেশ কোথায়? বলে আমার বাড়ি ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন কি আমার বাড়িও তো ইরাকে, একই দেশের মানুষ হইলাম। আপনার বাড়ি ইরাকে, আমার বাড়ি ইরাকে। ইরাক থেকে 1500 মাইল। ইরাক থেকে আমি আসছি, আপনিও আসছেন। তবে মক্কার পাশে বিশাল বড় বড় স্বর্ণের দোকান আছে, এটা কি আপনি জানেন? বলে জি হ্যাঁ, তা তো আমি জানি। বলে আজান যখন হয়ে যায় ওগুলি শাটার আর নামাইতে হয় না, ওই অবস্থায় থেকেই ওই ব্যবসায়িকরা নামাজে চলিয়া যায়। কত কোটি কোটি টাকার স্বর্ণ দোকানে আছে, আছে না নাই? এগুলি সব দিয়া নামাজে যায়। আল্লাহ নবী কি বলেন, এই খাঁচার ভিতরে এমন কি আছে? না হয় আপনার খাঁচায় কোনো খাবার আছে, কোনো তরু তরকারি অথবা খাবার জাতীয় কোনো ফল ফুল থাকতে পারে। আপনি এটা খাঁচার ভিতরে চাদর দিয়ে ঢেকে রাখছেন, আবার মাথায় করে আপনি তওয়াফ করলেন। তওয়াফ করা কত কষ্ট। আমাদের ব্যাগ, আমাদের ছাতা, লাঠি, ব্যাগ, জুতা সব তো আমরা পার্শ্বে রেখে আসছি। তওয়াফের সময় এগুলি সব কি করতে হয়? এক সাইডে রেখে শুধু খালি হাতে তওয়াফ করতে হয়। কষ্ট করে তওয়াফ করলেন, বিশাল বড় মাথায় খাঁচা নিয়া। এত কষ্ট করার কারণ কি আপনি কি জানেন না এগুলি রাখলে চুরি হবে না? আল্লাহর ওলির কথা শুনিয়ে ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয়া বলেন, হুজুর এই যে খাঁচা দেখতেছেন এটা কোনো ফলের খাঁচা না। এই খাঁচায় কোনো আলু পেঁয়াজ রসুন নাই, এই খাঁচায় কোনো তরমুজ নাই, খাঁচায় কোনো টমেটো নাই, খাঁচায় কোনো আঙ্গুর নাই, বেদানা নাই। বলে তাহলে কি? বলে খাঁচার ভিতরে আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন আল্লাহু আকবার। খাঁচার ভিতরে আমার জনম দুঃখী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছেন, ওই মা আমার খাঁচার ভিতরে আমার মাকে কাঁধে লইয়া, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, খাঁচার ভিতরে লইয়া আমার মাকে মাথায় নিয়ে আমি তপ করিয়েছি। আমার মাকে নিয়ে খাঁচার ভিতরে তপ করাইলাম। এবার তওয়াফের জন্য যেহেতু আমার মারও তওয়াফ করা দরকার, আমার মা তো হাঁটতে পারে না, সেদিন আমি আমার মাকে মাথায় নিয়ে আমি হেঁটে হেঁটে তওয়াফ করলাম, যেন আমার মার তওয়াফটাও হয়ে যায়। আল্লাহর ওলি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র আব্দুল্লাহ, বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত আলেম, ইরাকের আব্দুল্লাহ। সেই মুবারক আব্দুল্লাহ নাকি? বলে জি আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে তাহলে হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, জবাব তো অবশ্যই পাবো, যেহেতু আপনি আল্লাহর ওলি, বিখ্যাত আলেম। কি প্রশ্ন করবেন করেন। বলে যে আমার মা আল্লাহর ওলি শোনার পরে আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে গেলে কত সন্তানের কথা জীবনে শুনলাম, কত সন্তানের আলোচনা শুনেছি, এমন সন্তান তো জীবনে আর দেখি নাই
যে সন্তান মাকে মাথায় লইয়া হজ করে, আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, বাবা গো, মার বরণের তুমি পেয়ে যাবে। এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলেন, হুজুর একবার নয়, আমার মাকে নিয়ে এইভাবে আমি আরো আগে 9 বার হজ করেছি, এইবার দেয়া 10-12 হয়ে গেল। ওই ব্যক্তি কি বলেন, ওগো আল্লাহর ওলি, একটু জানতে চাই। কি বলবেন বলেন। জানতে চাই, আমার মাকে মাথায় লইয়া 10 বার হজ করাইলাম, এইবার আমি মাকে আনবো না। মা বেশি অসুস্থ, হজের সময় হয়ে গেলে আমি মার কাছে বিদায় নিতে গেছি। মা গো, আমি হজে যাব, টাকা জমা দিছি, আমি হজে চলে যাব। আমার মা তখন কান্দে, বলে, বাবা তুমি সারা দুনিয়া তো আমার আর কেউ নাই, তুমি হজে চলে গেলেন, এই অবস্থায় যদি আমি মারা যাই, তুমি তো আমার জানাজা পেলে না। আমার খাওয়া মৃত্যুর আগে 1 গ্লাস পানিও যদি আমার প্রয়োজন পড়ে, আমার দেওয়ার আর কেউ নাই। আমি তখন কাকে ডাক দেব? কে আমাকে 1 গ্লাস পানি দেবে? কে আমাকে কালেমা পড়াবে? কে আমার জানাজা করাবে, কাফন পড়াবে? গো বাবা, তুমি যদি হজে যাও, আমার কি অবস্থা হবে? আমার শরীরটা বেশি ভালো না, আমি তোমাকে যাইতে দিব না। আমি বললাম, মা টাকা তো আমার জমা হয়ে গেছে, আমাকে যেতেই হবে। মা বলে, তোমাকে আমি যেতে দিব, একটা শর্ত আছে, যদি তুমি শর্তটা মানো। বলে, বলেন মা, বলেন কি শর্ত? আমার জীবন দিয়ে আমি শর্তটা পূরণ করব। বলে, শর্ত হলো, তুমি যদি হজে যাও তাহলে আমাকেও সাথে নেওয়া লাগবে। আমার যদি তুমি নাও তাহলে আমি অনুমতি দিব। সন্তান ডেকে বলেন, কেমনে আমি আপনাকে নিব এত দূরে? শরীর আপনি বেশি দুর্বল হয়ে গেছে, কেমনে নিব গো মা? এই রাস্তা 1500 মাইল, কত নদী আছে, সাগর আছে, এগুলি পেরিয়ে যেতে হবে। বলে, তুমি আমার মাথায় নিয়ে হেঁটে হেঁটে যাবে। সন্তান কথা শুনি, আম্মা এত রাস্তা কেমনে হাঁটবো, কেমনে যাব? বলে, যখন নদী পড়বে তখন তুমি আমাকে জানাই দিবে, আমার জানাবে, মা সামনে নদী আসছে, আমি মোনাজাতে হাত তুলবে, তুমি চোখটা বন্ধ করবে, আমাক না বলে আর চোখ খুলবে না। চোখ খুলে দেখবে তুমি মক্কা মদিনায় পৌঁছে গেছো। সুবহানাল্লাহ। মার দোয়া তো, মার দোয়া তো মিস নাই, যেই কথা সেই কাজ। বিশাল বড় বড় ঘটনা। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করতেছেন। মা আমার জন্য দোয়া করলেন, চোখ খুললাম, মক্কায় চলে আসলাম, মাকে নিয়ে এইভাবে হজ করলাম। কয়বার? 10 বার হয়ে গেল। এই অবস্থায় হুজুর বলেন, আমার মার যে দুধ পান করেছিলাম, আমার মার দুধের ঋণ শোধ হয়েছে নি। আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলেন, আল্লাহর ওলি ডাকতে বলেন, বাবা তুমি তোমার মাকে 10 বার হজ করাইছো, তুমি আমার কাছে মাসলা জানতে চাও, আরো যদি তুমি 10 বার মাথায় বহন করে হজ করাও, যেই পরিমাণ কষ্ট তুমি করছো ওই পরিমাণ আরো যদি 10 বার কষ্ট করে, তো মোট কয়বার হবে? 20 বার। কয়বার? 20 বার হবে। এইভাবে যদি 20 বার তুমি কষ্ট করো গো বাবা, 20 বার যদি কষ্ট করো, তোমার মা, তোমার গর্ভ ধারণ করে, তোমার মা যেদিন তোমাকে প্রসাব করার পরে, তোমার মা যখন তোমার মুখে সর্বপ্রথম দুধের বাটাটা তোমার মুখে ঢুকিয়ে দিয়েছে, যে প্রথম যে দুধটা, ওটাকে শাল দুধ বলা হয়, যেই দুধটা অনেক ঘন, ওই শাল দুধের 1 ফোঁটা, প্রথম যেই ফোঁটাটা তোমার মুখের ভিতরে ঢুকে গেছে বাবা, ওই দুধের ফোঁটাটা 70 ভাগ করলে 1 ভাগ যেই পরিমাণ হয়, এই 20 বার মাথায় বহন করে হজ করলে ওই 1 ভাগের ঋণ শোধ হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মার দুধের ঋণ, এই হলো মার হক সন্তানের প্রতি। আজকে দিন যত বেশি যাচ্ছে, বিজ্ঞানের জামানা যত আসছে, মানুষ যত অত্যাধুনিক হচ্ছে, এই সময় সন্তানদের কাছে মা বাবা বড় অবহেলিত হচ্ছে। সন্তান পড়াশোনা করতে করতে বড় বড় প্রফেসর, বড় বড় অফিসার, অফিসার হইতে হইতে শেষে হয়েছে অফিসার। শেষে কি? অফিসার। অফিসার, অফিসার না, শেষে অফিসার। অবিচারের কারণে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতেছেন। মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। বাংলার জমিনে এমন কোন আলেম নাই, এমন কোন কারি নেই, হাফেজ নাই, যার বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। চ্যালেঞ্জ করতে পারি, আল্লাহর ঘরের মেম্বারে বসিয়া একটা ডকুমেন্ট বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে মা বাবার হক সন্তানে বুঝছে, বোঝার কারণে সন্তান যতই গরিব হোক ধনী হোক, মা বাবার হক আদায় করছে। আমরা এমন মা বাবা হয়েছি, সন্তানের হক আমরা আদায় করতে পারি নাই, সেই জন্য মা বাবা আমরাও সন্তানের কাছে খেদমত পাই না।
ঠিক নেবে ঠিক। আহা, বহুত কথা, অনেক কথা। পিতামাতা হুমা জান্নাতুকা নারুক, পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। পিতামাতা আল্লাহর পরে যাদের স্থান। কিতাবে নাকি হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, বিচার যেদিন শুরু হয়ে যাবে, ইব্রাহিমের পিতার নাম কি ছিল? আজর। কি নাম? আজর। তার নাম হলো তারেক। আল্লাহর কোরআনে বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। ৭ নম্বর পারা আল্লাহ পাক আজর নামে অভিহিত করছেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা পিতার কাছে সন্তান দৌড়ে আসবে, সন্তানের কাছে পিতা মাতারা দৌড়ে আসবে। যারা আলেম হবে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, ওই দিন মা বাবা সন্তানের কাছে দৌড়ে যাবে। সন্তানের কাছে গেলে সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ এই যে সার্টিফিকেট পেয়ে গেছি জান্নাতের। আল্লাহ ডেকে বলবেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, জান্নাতে যাও। সন্তান বলবে, না না, আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার মা বাবা আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আমার মা বাবা আমাকে কারি বানাইছে, আমার মা বাবা আমার জন্য কষ্ট করেছেন, আমি আমার মা বাবাকে রাখিয়া জান্নাতে যাইতে পারি না। আল্লাহ পাকের কাছে সন্তান বলবে, এই যে তোমার জান্নাতের সার্টিফিকেট, আল্লাহ তোমারে জমা দিয়ে দিলাম, আমি আমার মা বাবার সাথে জাহান্নামে যেতে চাই। আল্লাহর সেদিন মায়া হবে। আল্লাহ বলবেন, ও বান্দা শোনো, শুধু তোমার মা বাবা নয়, তোমার মা বাবা নয়, যাদের তোমার পছন্দ হয় দুনিয়ার জমিনে, যারা তোমাকে ভালোবেসেছিল, যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, যারে মনে চায় ওদের সহ সাথে লইয়া বিনয় হিসাবে আমার জান্নাতে যা। আল্লাহ সেদিন পারমিশন দিয়ে দিবেন, জান্নাতে যাও। ইব্রাহিম খলিলের বাবা আজবের সামনে দাঁড়ায় যাবে, ডাক দেবে, ডাক দেবেন, ইব্রাহিম তুমি আমার সন্তান। কিয়ামতের ময়দানে কত সন্তান পিতা মাতাকে সুপারিশ করে জান্নাতে নিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মা বাবা জান্নাতের পথিক হয়ে যেতেছে। আহারে আমি যে তোমার পিতা, আমার জন্য একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। ইব্রাহিম খলিল পিতার দিকে তাকায় বলবেন, ও বাবা, আপনি তো মুশরিক, আপনি তো ছিলেন কাফের, আপনি তো বেঈমান ছিলেন, আপনি তো নমরুদের অনুসারী ছিলেন, আপনি তো মুসলমান হন নাই, আমার দাওয়াত আপনি গ্রহণ করেন নাই, আপনি তো ঈমান নিয়ে দূর কবরে আসেন নাই, আপনি তো ঈমান হারা হয়ে কবরে আসেন, আপনি জন্য কেমনে সুপারিশ করব? ওই দিন যেদিন নমরুদ আগুনের কুণ্ড জ্বালাইছিল, ওই দিন সর্বপ্রথম আপনি রশি দড়িদের টানছেন, আমি ইব্রাহিম যেন নমরুদের আগুনে জ্বলিয়া পুড়ে ছাই হয়ে যাই। ওই দিন আমার আল্লাহ যদি নমরুদের আগুনকে যদি ফুলের বাগান না বানাইতো, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ যদি ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুনটা ফুলের বাগান না বানাইতো, আমি ইব্রাহিম নমরুদের আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাইতাম। আল্লাহ আমারে বাঁচাইছেন, আল্লাহ আমাকে সেই দিন নমরুদের আগুন থেকে বাঁচাইছেন। আপনিও তো চেয়েছিলেন আমি ওই দিন নমরুদের আগুনে পুড়ি, কেমনে আমি আপনার জন্য সুপারিশ করি? ইব্রাহিমের পিতা আহারে সন্তানকে ডাকতে বলে, বাবা আমি তো তোমার জন্মদাতা পিতা, আমি তো তোমার পিতা, তোমার কাছে দাবি করি, যে ভাবি হোক না কেন তুমি আমার জন্য একটা আল্লাহর দরবারে সুপারিশ করো। অমনি ইব্রাহিম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবেন, আল্লাহ কত লক্ষ লক্ষ মানুষ সুপারিশ করে আমি জান্নাতে পাঠায় দিলাম, কারণ জাতির পিতা ইব্রাহিম খলিল, ঠিক কিনা কোন? জাতির পিতাকে কারো কারো মনে হয়তো সন্দেহ লাগতে পারে, জাতির পিতা তো আমরা আরেকজনের নাম শুনি, কিন্তু জাতির পিতা আমি আপনি বলি নাই, কে বলছেন? স্বয়ং আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হদের শেষে 17 নম্বর পারা শেষ 18 শুরু হবে, ওই পৃষ্ঠা খুলে দেখবেন আল্লাহ পাক বলেন, জাতির পিতা আমি ইব্রাহিমকে সিলেক্ট করেছি। সুবহানাল্লাহ। আমরা তাই যে পর্যন্ত জাতির পিতা তো দূরের কথা, দেশের স্বাধীনতার ঘোষক হতে আজ পর্যন্ত ঠিক করতে পারি নাই, 53 বছর পার হয়ে গেল, আজ যে পর্যন্ত ওইটাও ঠিক হয় নাই। গুতাগুতি শেষ হয়েছে নাকি? শেষ হয়নি। যাই ওদিক যাবো না, ওটা আনাদার সাবজেক্ট, সবাই বুঝে নিব আর কি। তাহলে জাতির পিতা ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার সুপারিশে কত মানুষ জান্নাতে যাইতেছে, আর আমার আপন পিতা, আমার জন্মদাতা পিতা হইয়া জাহান্নামের আগুনে জ্বলবে। মাবুদ গো, আমি কেমনে সহ্য করবো? আল্লাহ আমার পিতারা একটু জান্নাতে দেন। আল্লাহ পাক বলে, ইব্রাহিম
ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম, আমি তো কাফেরদের জন্য আমার জান্নাত কি করছি? হারাম ঘোষণা করছি। কাফেরদের জন্য জান্নাত কি? হারাম। কারণ তোমার পিতা ঈমান আনে নাই, এই জন্য তোমার দুঃখিত, তোমার দরখাস্তটা আমি মঞ্জুর করতে পারলাম না। যেহেতু তোমার আব্বার ইমিগ্রেশন কাউন্টারে ধরা পড়ছে, এখানে টিকিটও নাই, ভিসাও নাই, যে দুইটা ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আল্লাহ পাক তখন আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম, তুমি তোমার পিতার দিকে এবার আবার নজর দিয়ে তাকাও। ইব্রাহিম খলিল পিতার দিকে তাকাইবে, কিতাবে লেখে বেজি আছে, বেজি বেজি ছিলেন নাকি? এই বেজির মতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলের পিতাকে আল্লাহ বানায় দিবেন। বড় বড় লোম হবে, পশম হবে, পায়ের ভিতরে একটা গুটগুটি বিশ্রী একটা পোকার মতো দেখা যাবে, যেটা দেখলে মনের ভিতরে ঘৃণিত জন্মে যাবে। বাবার কথা ভুলে যাবে, সোহাগ ভালোবাসা আদরের কথা ভুলিয়া যাইবে, মনের ভিতরে বিতৃষ্ণা ঘৃণা এসে যাবে। ওই সময় তাকে উল্টা মুখ করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কি কারণে? ঈমান না থাকার কারণে। বন্ধু, যে কথা বলতেছিলাম, পিতা মাতা ওমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ পাকের হাবিব বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের প্রশংসা কৃতজ্ঞতা করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও করতে পারে না। সেজন্য পিতা মাতার সেবা শুশ্রূষা খেদমত, আল্লাহু আকবার। মা তিনটা কষ্টের পরে, মা তিনটা কষ্ট করেছেন সবচেয়ে বেশি। পিতা মাতার সন্তান আমরা সকলেই পিতা মাতার সাথে যদি সদাচরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কারে আমাদের পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার হলো পিতামাতার সদাচরণ করলে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে, পিতামাতা মন প্রাণ দিয়ে ভালোবাসলে 1 নাম্বার উপকার হলো পিতামাতার নেক দোয়ার কারণে সন্তানের হায়াতকে আল্লাহ বাড়ায়া দেয়। হায়াত, লম্বা হায়াত চায় না এরকম কেউ আছে নাকি? 90 বছর 100 বছর মরে যেতেছে, তারপরেও যদি বলেন যে আপনি আরো 20 বছর বাঁচবেন, তারপরে হেভি খুশি হবে, ঠিক কিনা বলেন? আর যদি বলেন যে আপনি আধা ঘন্টা পরেই মারা যাবেন, তাহলে পারলে আমরা একটা চর উপহার দেবে, বদমাশ কথা খারাপ, আমি মরবো ধরে কইতে কইছে কি? ওই সমস্ত মেজাজ এমনি খারাপ থাকে, বললে আরো রেগে যায়। বয়স হয়ে গেলে কি হয়ে যায়? মানুষের দেমাগ মেজাজ পরিবর্তন হয়ে যায় বন্ধু। এজন্য আল্লাহর হাবিব বলেন 5টা উপকার হবে। 1 নাম্বার হলো হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করে দিবেন। কারণ পিতা মাতা আসলে আসলে বাপ মা, আল্লাহু আকবার। মা সন্তান অসুস্থ হয়ে গেলে মা কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে সন্তানের জীবনটা চাই, আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত আল্লাহ তুমি বাড়ায় দাও, আমার হায়াতের বিনিময়ে আমার সন্তানটাকে বাঁচায়া দাও, আমি মরে যাই দুঃখ আফসোস নাই, আমার সন্তান বেঁচে থাক, ঠিক কিনা বলে? সন্তানের হায়াত বেড়ে যায় পিতা মাতার খেদমতে। মা ধার পে দার কুন সুবহ শাম, তাকে বাঁশি দর্দ আলম নে কোনাম। আল্লাহ নবী রেখে বলেন 2 নাম্বার গুণ হলো পিতামাতার সদাচরণ করলে, পিতামাতার ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জটিল কঠিন রোগ থেকে বান্দাকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ। পিতামাতার নেক দোয়ার কারণে সন্তান সন্ততিকে আল্লাহ পাক রোগ মুক্ত রাখেন, কঠিন কোনো রোগ ব্যাধি দেন না, আল্লাহ পাক সেখান থেকে তাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার গুণ হলো পিতামাতার নেক দোয়ার কারণে ওই সন্তানটা হাজী হয়ে যায়। আল্লাহ পাক হজ নসিব করেন, পিতামাতার নেক দোয়ার কারণে হজ নসিব করেন। পিতামাতার নেক দোয়ার কারণে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে রওনা দিলাম, শহরের পাশে বাইজিদ বোস্তামির মাজার। উনি কিন্তু বোস্তান শহরে, বোস্তান কিন্তু আমাদের দেশে না, ঠিক কিনা বলেন? ওই ইরান থেকে বাংলার জমিনে তিনি আসছেন। ইমাম আহারে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় তার বাবা মারা গেছেন। ছোট্টবেলায় আব্বা মারা গেছেন, মা সন্তানকে সাথে লইয়া মক্তবে নিয়ে গেছেন। যার পরে বলেন, হুজুর আমার সন্তানটার আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, আমার সন্তানটা আলেম বানানোর পরে, আলেম হওয়ার পরে তাকে ছুটি দিন, এর আগে আমার সন্তানের আমি ছুটি চাই না, আলেম বানায় ছুটি দিবেন। এবার বাইজিদ বোস্তামি পড়াশোনা করতেছেন। কিছুদিন পরে মার কথা মনে হয়ে গেছে, বাবা তো দুনিয়াতে নাই। ওস্তাদের কাছে যা বলে, হুজুর
আম্মার কথা মনে হয়ে গেছে, থাকতে পারতেছে না, একটু সুযোগ দেন, আম্মার সাথে একটু দেখা করে আসি। বলে না না, তোমার আম্মা তোমাকে শর্ত দিছে, আলেম না হয়ে তোমাকে বাড়ি যাইতে দিবে না, এজন্য বাবা তোমার দেওয়া যাবে না। তবে তোমাকে আমি একটা শর্ত দেই, 17 পারা পর্যন্ত তুমি যদি শোনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিতে পারি। ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এত চেষ্টা করলেন যে ওস্তাদ যেই পরিমাণ দেখাইছিলেন তার আরো বেশি করে পড়া শোনায় দিলে। যা ওস্তাদ বান্ডিং দিছিলেন সেই বান্ডিং পার হয়ে আরেকটি বেশি করে শোনাইছেন। ওস্তাদ খুশি হইয়া ছুটি দিয়ে দিছেন, যাও বাবা তোমার ছুটি দিলাম। বাইজিদ বোস্তামি দৌড় এক ধরে বাড়ি চলে গেছেন। বাড়ির দরজায় যায় টোকা দিছেন, কড়াটা ডাক দিছেন, মা আমি তোমার বাইজিদ আসছি। দরজা খোলেন, আবার ডাক দিছে মা। 3বার ডাক দেওয়ার পরে ভিতর থেকে জবাব দেয়, কে হে তুমি আমার দরজায় মা মা বলে আমাকে ডাকো। আমার বাইজিতের মতো মনে হয়, তবে আমার বাইজিত তো আসার কথা না। আমার বাইজিত হুজুরের কাছে দিয়ে আসছি, আলেম না হয়ে আমার বাইজিত আমার কাছে আসতে পারে না। তুমি আমারে ডিস্টার্ব দিও না, যাও যাও। আমার বাইজিত আলেম না হয়ে আসলে আমি দরজা খুলবো না। বাইজিদ বুঝতে পারছেন, অনেকক্ষণ অপেক্ষা করলেন, মা যখন দরজা খোলে নাই, বাইজিদ বুঝতে পারলেন মা আমাকে নিবে না। আবার বাইজিদ রওনা দিয়ে দিলেন। যাওয়ার পরে এবার আর একটানা 12 বছর থাকতেন বাইজিদ, আর একবারও আসেন নাই। সুবহানাল্লাহ, কি সাধনা, কি কঠোর সাধনা। আর আমাদের সন্তানদের মাদ্রাসায় নিয়ে গেলে, মাদ্রাসায় দিয়ে আসলে 10 দিন 5 দিন 15 দিন পর পর দেখা করে আসি। আর ওস্তাদ যদি শাসন করে তাহলে আবার লাঠি নিয়ে ওস্তাদের তারে, ওস্তাদকে মারার জন্য বিচার এমনকি কেসও দেয়। আর সন্তানকে দিয়ে আসছে এমনি বাইজিদ, বাইজিদ গোস্তাব এমনি বাইজিদ হয় নাই, এমনি এত বড় আল্লাহর ওলি হয় নাই। শুধু আল্লাহর ওলি না, আল্লাহর ওলিদের লিডার বানাই দিছে সুবহানাল্লাহ বাইজিদ গোস্তাব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের জীবনের কত বড় পরীক্ষা। তিনি 12 বছর পড়লেন, 12 বছর পড়া পরে তিনি শরীয়ত মারিফতের সব এলেম তারা হাসিল হয়ে গেল। তিনি হাফেজ হইলেন, কারি হইলেন, তিনি আলিম হইলেন, মুফতি মুহাদ্দিস হইলেন, শরীয়তের সব এলেম শিখলেন, মারিফতের এলেম আল্লাহ পাক তার অন্তরে দিয়ে দিলেন। এবার ওস্তাদ বললেন, বাইজিদ আগামীকাল তোমাকে পাগড়ি পরায়া দিয়া তোমাকে বিদায় দিয়ে দিব, তুমি তোমার আম্মার কাছে দেখা করতে যাবে। ওই দিন রাত্রে স্বপ্নে আল্লাহ পাক দেখায় দিলেন, ওস্তাদকে জানায় দিলেন। ওস্তাদ সোনার মদিনা থেকে আল্লাহর পয়গম্বর স্বপ্ন থেকে ওস্তাদকে আল্লাহ পাক দেখায় বললেন, ও ওস্তাদকে ডেকে বলেন, আল্লাহর ওলি গো, আমার বাইজিদকে শুধু শরীয়তের পাগড়ি পরায় দিও না, আমার বাইজিদকে মারিফতের পাগড়ি পরায় দিয়া আমার বাইজিদকে ছেড়ে দাও। আমার বাইজিদ গোটা দুনিয়ার ভিতরে তার এলেম দিয়া মানুষকে মারিফতের এলেম দিয়ে সে দুনিয়ায় বিচারণ করবে। আল্লাহর ওলি সকালবেলা মারিফত আর শরীয়তের পাগড়ি পরে দিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন। বিখ্যাত আল্লাহর ওলি হলেন সেই যুগে 12,000 আল্লাহর ওলি ছিলেন। এই 12,000 আল্লাহর ওলির শ্রেষ্ঠ ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তাদের আল্লাহ পাক ওই পরিমাণ এলেম আল্লাহ বাইজিদকে দান করলেন। বাইজিদ চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বাইজিদ যা দেখেন, আম্মা 12 বছর একদিন আর 2 দিন নয়, আম্মা আর তার কেউ নেই, আব্বা তো ছোটবেলায় মারা গেছে। যা দেখে আম্মা অসুস্থ, বিছনায় পড়ে আছে। মা যায়া বাইজিদ কান্দে, মার অবস্থা দেখিয়া হারে এক গ্লাস পানি দেওয়ার মতো তারা কেউ নাই। এবার পাশে যায়া মাকে জড়ায় ধরে কান্দে, মা আমি তোমার বাইজিদ আসছি, আমি তোমার বাইজিদ আলেম হয়ে আসছি গো মা। এবার বাইজিদের মা বলে, বাবা আমারে উঠায় দাও, আমার একটু বসায় দাও, আমার একটু যাই নামাজে বসা উজু করিয়া দাও। আল্লাহর ওলি উজু করায় দিয়া যাই নামাজে বসায় দিলেন। বাইজিদের মা বাইজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক শুধু এলেম শুধু ওলি বানাইলেন না, ওলিকুল শিরোমণি আল্লাহ পাক তাকে বানায় দিলে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে অসুস্থ মানে বলে, বাইজিদ একটু পানি আমারে খাও, একটু পানি। বাইজিদ দৌড়ে আসলেন, আসার পরে মার পাশে আসলেন, মা গো কি চান, বলে পানি। দাঁড়ান অপেক্ষা করেন। দৌড় দিচ্ছে বাইজিদ ঘরে, যা দেখে গ্লাস নিয়ে জগের কাছে গেছে, যা দেখে জগের মধ্যে পানি নাই। বাইজিদ আবার দৌড় দিলেন, কলসির কাছে গেলেন, পানি নাই। কলসি আর জগ হাতে লইয়া এবার দৌড় দিলেন। মরুভূমির মধ্যে সব জায়গায় তার এলোমেলো জায়গায় পানি পাওয়া যায় না। বাইজিদ দৌড়ালেন পানি আনার জন্য। পানি আনতে আনতে বাইজিদের কয়েক ঘন্টা দেরি হয়ে গেল। পানি আনতে আনতে এদিকে আম্মা আবার তিনি ঘুমিয়ে পড়ছেন প্রচন্ড প্রকোপ শীতের মধ্যে। মা যখন ঘুমিয়ে গেছেন, চোখ লেগে গেছে, বাইজিদ এবার পানি নিয়ে আসেন। এমনি তো ওই সমস্ত দেশে অনেক প্রকোপ ঠান্ডা, এরকম জমা থাকলে
পানি রাখলে পানি বরফ হয়ে যায়, এমন বরফ করে দেশে বাইজিৎ পানি নিয়ে আসছেন মার পাশে দাঁড়ায়া। এবারে ডাকতে যাইছে, দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিৎ পানি নিয়ে মার শিওরে বসে আছেন। মার ঘুম ভাঙানোর জন্য আর বাইজিৎ ডাক দেন না, আর বলেন নাই মা পানি নিয়ে আসছি। এবার পানির গেলাস হাতে নিয়ে বাইজিৎ মার শিহরে দাঁড়িয়ে আছে। মার শিহরে বাইজিৎ পানি নিয়ে দাঁড়ায় আছেন। পানিটা বরফ হয়ে গেছে, হাতগুলি বরফের মধ্যে শক্ত হয়ে গেছে। রাত পার হয়ে গেল, ফজরের আজান যেই মাত্র হয়েছে অমনি মা আজান শুনে ঘুম ভেঙে গেছে। তাকে দেখে বাইজিৎ পাশে দাঁড়িয়ে আছেন, পানিগুলো বরফ হয়ে গেছে। বাইজিৎ কখন তুমি আসছো? মাগো, আপনি যখন পানি পেয়ে চেয়েছিলেন সেই সময় পানির সন্ধানে আমি গেলাম, পানি পাইলাম না, বাহিরে যায় পানি নিয়ে এসে দেখি মা আপনি ঘুমিয়ে গেছেন। আমি আপনাকে ডাক দেই নাই, আপনার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, সেই জন্য পানি লয়া গো মা সারা রাত আপনি শিওরে দাঁড়ায় আছি। প্রচন্ড শীতের মধ্যে হাতের পানি বরফ হয়ে গেছে। মা এবার তাকায় দেখে পানি গেলাস বরফ হয়ে গেছে, বাইরে যে হাতগুলি শক্ত হয়ে গেছে শীতে। ওরকম প্রকোপ শীতের মধ্যে আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া মা কান্দে বাইজিতের জন্য। এজন্য বাইজিৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ দিনের দায়ীর জন্য মা বলে, বাবা আমি আমাকে এক গ্লাস পানি তুমি দিলা, যাও আমি তোমার তামাম দুনিয়ার জন্য ছেড়ে দিলাম, বাবা দিনের খেদমত করো, আর আমার কাছে থাকার দরকার নাই। দিনের খেদমতে বাইজিৎ বের হয়ে গেলেন। পাকিস্তান, মক্কা, মদিনে বিভিন্ন রাষ্ট্রে ঘুরলেন। ভারত আসলেন, ভারত আসার পরে ঘুরতে ঘুরতে দিনের দাওয়াত নিয়ে বাংলার জমিন আসলেন। বাংলার জমিন আসার পরে বাংলার জমিনে দিক দুইটা ছেলেটি গিয়া ওই জায়গা থেকে চট্টগ্রাম যাইয়া পতেঙ্গা, চট্টগ্রাম ওই পতেঙ্গার বর্ষাহারে সীতাকুণ্ডের পাশে যায় চট্টগ্রাম সদর, ওই জায়গায় যা বাইজিৎ দিনের দাওয়াত ওই জায়গায় বারোয়াউলিয়া বলা হয়, তার পাশে শুয়ে আছেন দিনের দাওয়াত দিতে দিতে। এই জায়গায় আসার পরে তিনি চিরনিদ্রায় শায়িত হলেন, আর তিনি আর ফিরে যাইতে পারেন নাই, মাতৃভূমিতে আর ফিরে যান নাই। দিনের দাওয়াত নিয়ে বাংলাদেশে আইসা চট্টগ্রামে ঘুমে আছেন বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক সন্তানদের আকাশচুম্বী ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর মা বাবার বদ্দর কারণে দুনিয়ার জমিনে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। সন্তান জমিনে ডাকতেছে, কিয়ামত পর্যন্ত ডাকবে, এরকম ইতিহাসও আল্লাহর এই জমিনে আছে। এই জন্য পিতামাতা হুমা জান্নাতুকা নারুকা, পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। এজন্য সন্তান যারা আছি, যুবক ভাই যারা আছি, অকলিজার টুকরা যারা আছি, মা বাবার খেদমত করেন, মা বাবাকে মন দেয়া ভালোবাসেন, মা বাবার সামনে দাঁড়ান, সুন্দর কথা বলেন, হাসি হেসে কথা বলেন, মা বাবাকে ডাকেন, মন ভরে মা বাবা তাকিয়ে দেখেন। মা বাবা যদি কুৎসিত হয়, কালো হয়, মা বাবা যদি অসুন্দর হয়, তারপরে আপনি যতবার মা বাবার চেহারার সামনে দাঁড়ায়া যতবার তাকায় দেখবেন, আল্লাহর হাবিব বলেন ততবার কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। শুধু সওয়াব না, কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। হাদিস শরীফ আসছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির ভিতরে থাকি, বারবার ঘুরি ঘুরি আমার মাকে দেখি, এরপরও মা যতবার দেখবো ততবার হজের সওয়াব পাবো নাকি? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাউ কানা আহারে ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররাতান, তুমি যদি একদিনে 100 বারও দেখো, আল্লাহর দরবারে 100টা হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। মা বাবা যতবার দেখবেন ততবার হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এজন্য বন্ধু, মা বাবাকে প্রাণ ভরে ডাকবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবা ভালোবাসবেন। না হারে কিতাব আছে, মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বললে, মা বাবা যদি কষ্ট পান তাহলে কিতাবে লেখে আড়ালে গোপনে ডাকবেন, মা বাবার সামনে ডাকা যাবে না। মা বাবার সামনে আব্বা আম্মা বলে শ্বশুর শাশুড়িকে ডাকবেন, নিষেধ নাই, কিন্তু মা বাবা যদি কষ্ট পায়, মা বাবা অনেক সময় অনেক সময় সন্তানকে বলে তোমার দাদাকে ডাক দাও, আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকে। দাদির কথা বলে তোর দাদিকে ডাক, তোর দাদাকে ডাক। দাদার দাদি বলে ওয়াল আকু ওয়াল উম্মাহু ওয়াল আকু ওয়া আদনা সাদিকাহু, আল্লাহর হাবিব বলে এমন জামানা আসবে ওয়াক্কা উম্মাহু, পিতামাতার নাফরমানি করবে, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবে, শ্বশুর শাশুড়িকে জান প্রাণ দেয়া ভালোবাসবে, আম্মা আব্বা বলে ডাকবে, আর আপন পিতামাতাকে দূরে সরায় দিবে। ওয়া আদনা সাদিকাহু, পিতামাতাকে দূরে সরায় দিয়া বন্ধু বান্ধবদেরকে তারা আপন মনে করবে। সেই সময় আসছে না, আসে নাই? সেই সময় চলে আসছে, পিতা মাতাকে দূরে সরে দিচ্ছে, অনেকে চেনেই না, আর বন্ধু বান্ধবদের জান কাটা বন্ধু, এদের সারা বাসেই না। এই হলো অবস্থা, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, মা বাবার সঙ্গে সদাচরণ করবেন,
মা বাবা ভালোবাসবেন মন প্রাণ দিয়া, মা বাবা আপনার জন্য দোয়া করবেন। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য যাদের পিতা মাতা চলে গেছে আল্লাহ পাক শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সামনে পিতামাতার গোরস্তা কবরের সামনে যায় বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ শৈশবকালে আমার পিতামাতা আমার জন্য যেরকম লালন পালন, যেরকম কষ্ট, কেলেশ, আদর আপ্যায়ন, ভালোবাসা দিয়েছে, কতবার পেশাব করে দিয়েছি, কত হাজার হাজার বার পায়খানা করছি, প্রস্রাব করছি, নিজ হাতে পরিষ্কার করছে মা, কত আদর ভালোবাসা, ছেলে মায়া মমতা দেখা আছে, কত জিনিসকে বাবাকে জিজ্ঞেস করেছি বাবা এটা কি, বাবা জবাব দিয়েছেন একবার দিবেন নাই, শত শতবার। আহারে বাবা একবার বেজার হন নাই, মনে কষ্ট পান নাই, বরং আরো আনন্দ পাইছেন। সন্তান যতবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি, বলে এটা সাপ, আবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি, এটা সাপ, আবার জিজ্ঞাসা করে, এরকম শত শতবার জিজ্ঞাসা করে সন্তান, বাবা জবাব দেয়। ওই বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি কোনো কথা জিজ্ঞাসা করে সন্তান আর বলে না, ঠিক কি না? একবার ছাড়া দুইবার জিজ্ঞেস করলে মেজাজ খারাপ হয়ে যায় আর ধমক দেয়, চুপ থাকো, এত কথা বলো কেন। আহারে ওই পিতাই তোমার কত শত শত প্রশ্নের জবাব পিতা দিয়েছে। এই জন্য ওয়ানারুকা, আল্লাহ হাবিব বলেন তোমার তামাম দুনিয়া সব তোমার উপর রাজি আর খুশি, তোমার পিতা মাতা তোমার উপর নারাজ, তুমি লিখে রাখো তুমি জাহান্নামী, তোমার কপালে জাহান্নাম। আর তামাম পৃথিবীর সমস্ত মানুষ তোমার উপর নারাজ, তোমার উপর অখুশি, কিন্তু তোমার পিতামাতা তোমার উপর খুশি। রসুল বলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সেবা শুশ্রূষা করে, পিতামাতার খেদমত করে আল্লাহ পাক সেই আল্লাহ যে কোরআনের মফহুম, যে উদ্দেশ্য, এটা হাসিল করে আল্লাহ আমাদের কবরে দেওয়ার তৌফিক দিন। অনেক কথা এই বিষয়ের আরো অনেক কথা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আবার অন্য সময় হয়তো বলা যাবে পিতামাতার উপরে। এটা যেহেতু একটা চ্যাপ্টার, একটা বিষয়বস্তু, এর উপর অনেক কথা, শত শত হাদিস আছে, কোরআনের বিভিন্ন সূরায় আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহ পাক কথা বলেছেন মা বাবার খেদমতের জন্য, সেবা শুশ্রূষার জন্য। এই জন্য যুবক ভাইদের অনুরোধ করব, হাতে ধরে পায়ে ধরে মা বাবার দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মা বাবা যা কত বড় নিয়ামত, এখন আমরা বুঝতেছি আমাদের পিতামাতা নাই, আমরা বুঝতেছি আহারে মা বাবা যে কি ধন ছিলেন, এখন আর আফসোস করেও কাজ হবে না, যাদের চেহারা দিকে তাকা থাকলেই সওয়াল হয়। আল্লাহু আকবার। প্রচন্ড তাপদাহ গরমে আগামীকাল সকালে কেন্দ্রীয় ঈদগাহে দোয়া হবে, নামাজ হবে।